সরকার দৈত্য হয়ে মানুষের কাঁধে বসে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। শনিবার দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, সরকার জ্বালানি খাতের সংকট তৈরি করে দেশকে মহাসংকটের দিকে ঠেলে দিচ্ছে। এ সময় সরকার দেশকে বিরাজনীতিকরণ করে শক্তি দিয়ে দেশ দখল করেছে বলে অভিযোগ জাপা চেয়ারম্যানের। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। জাতীয় পার্টির এই মত বিনিময় সভায় সংগঠন ও রাজনীতি নিয়ে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের। এই সময় তিনি বলেন, দেশে বৈষম্য ইতিহাসের চূড়ান্ত রূপ নিয়েছে, আর কর্মসংস্থানের অভাবে দেশ মন্দায় ভেসে যাচ্ছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। জাতি আজ একটা বড় ধরনের সংকটকাল অতিক্রম করছে। একটি শ্রেণীর মানুষ বাংলাদেশে এখন বলা যায় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে দিন যাপন করছেন। তাদের খাওয়া থাকা চাল চলন এগুলো আমরা গুলশান বনানী ইত্যাদিতে দেখলেই বুঝতে পারি। আর এক শ্রেণীর মানুষ একেবারেই রাস্তায় আদা পেটা খেয়ে বাস করছেন, অনেকে না খেয়ে থাকছেন। আজকাল যে বৈষম্য, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে কোনো সময় এত বেশি বৈষম্য হয় নাই। জাপা চেয়ারম্যান জানান, গ্যাস ও বিদ্যুৎ খাতে সংকট তৈরি করে জাতিকে মহাসংকটে ফেলছে সরকার। সেই বিবিআনা গ্যাস ফিল্ড অ্যাজ পার তাদের রিপোর্ট অনুযায়ী তাদের মেয়াদ শেষ, নভেম্বরে তাদের প্রোডাকশন শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহর রহমতে আমরা বোনাস পাচ্ছি, এখন যে কোনো সময় এই ফিল্ডটা বন্ধ হয়ে যেতে পারে। একটা সার্বিকভাবে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হবে, সেই মন্দায় দেশ ভেসে যাচ্ছে। সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে, এবং দখল করেনি শুধু, এখন জনগণের কথা নয়, তাদের কথায় জনগণকে চলতে হবে। এখন বর্তমান সরকার সিন্ধুবাদের সেই দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপেছে। এখন জনগণকে সে বলছে, জনগণের কথা সে চলবে না, জনগণকে সে তার কথায় চলাতে বাধ্য করছে। দেশে সংকটকালীন মুহূর্তে নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান জিএম কাদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।